আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরা মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب صدق الله العظيم الحمد لله আজকে আমাদের আলোচ্য বিষয় আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই পরিচয়টা আমাদের এই নামটা কে রেখেছেন? তার আগেও একটা কথা, যে আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আশরাফুল মখলুকাত হিসাবে। তার মধ্যে আবার বাছাই আর ছাঁটাই করে আমাদেরকে আল্লাহ পাক মুসলমান করেছেন, ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছেন। কারণ আল্লাহ পাকের কাছে সব থেকে সচ্চা দিন, সব থেকে হক দিন, সত্য দিন সিরিফ আর সিরিফ ইসলাম। আর এ ব্যাপারে কোরআন শরীফের আয়াত দালালাত করতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হচ্ছে শুধুমাত্র সিরিফ আর সিরিফ ইসলাম, সচ্চা ধর্ম। ওই জন্য অন্য আয়াতের মধ্যে আরো তাশরীহ করে বলেছেন আল্লাহ পাক, ব্যাখ্যা করে বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলামী জীবন আদর্শকে ছেড়ে দিয়ে অন্য কোনো জীবন আদর্শের উপরে জিন্দেগি গোজরাবে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ পাক তার এই জীবন গোজরানোটাকে, জীবন পরিচালনা করাটাকে আল্লাহ পাকের কাছে এটা কবুল নেই, মঞ্জুর নেই। ফালাই ইউকবালা মিনহু। ফের আখিরাতে, দুনিয়াতে তো কবুল নেই, ফের আখিরাতে কি আছে? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আখিরাতে বহুত বড় খাসারার মধ্যে সে পড়ে যাবে। আর আখিরাতের খাসারা কি? লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল। ও ছাদ আগুনের হবে, জমিন আগুনের হবে। নারান আহাতা বিহিম সুরাদকুহা। সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক বলছেন 4 দেওয়ারি আগুনের হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা। কোনো চিজ ওই আগুন থেকে বেরোতে পারবে না। এখানে যদি সায়েন্টিফিক ব্যাখ্যা করি তাহলে লম্বা আলোচনা হয়ে যাবে। স্টিফেন হকিংস যে বলেছিলেন যে স্টিফেন কণিকা বেরিয়ে আসে ব্ল্যাক হোল থেকে, ওটা আলোর থেকে, আলোর যে গতিবেগ 1,86,000 মাইল পার সেকেন্ড, তার থেকেও দ্রুত গতি সম্পন্ন স্টিফেন কণিকা যেটা বেরিয়ে আসে। কারণ কোরআন শরীফে অন্য জায়গায় বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফানা হয়ে যাবে, চাই ব্ল্যাক হোল হোক, চাই যাই হোক, তো ফানা হয়ে যাবে, কোনো চিজ তা থেকে বেরোতে পারবে না। এই যে কথাটার সাপোর্টে আমি বলতে চাইছি যে কোনো চিজ, ব্ল্যাক হোল থেকে তো স্টিফেন কণিকা বেরিয়ে আসবে, কিন্তু জাহান্নাম থেকে কোনো চিজ বেরোবে না, পুরো প্যাক থাকবে। যেমন প্রেসার কুকারের মধ্যে হয়, ওর মধ্যে টেম্পারেচারকে বাড়াবার জন্য প্রেসার কুকারকে প্যাক করা হয়, তো ওর মধ্যে সেপটিক ভ্যালভ থাকে এবং নর্মাল ভালভ থাকে। কিন্তু জাহান্নামে কোনো ভালভ নেই যা দিয়ে সে বেরোতে পারবে, যা দিয়ে সে জাহান্নামের থেকে ছুটকারা পেতে পারে, সম্ভব নয়। এটা হচ্ছে আখিরাতের নাকামি। যে ব্যক্তি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো জীবন আদর্শের উপরে জিন্দগি গুজরাবে, ওর জিন্দগি কবুল নেই। আচ্ছা, আমি যে বলছি যে সব থেকে সাচ্চা দিন এবং সব থেকে হক দিন, সব থেকে সত্য ধর্ম হচ্ছে ইসলাম, এ কথার সাক্ষ্য কি, প্রমাণ কি? অন্য ধর্মের লোকেরা তো আমার এই কথাকে মেনে নেবে না। চ্যালেঞ্জ কি আমার, যে আমার কথাকে অন্য ধর্মের মানুষ মজবুরান মানতে হবে, মজবুরান মানতে হবে। চ্যালেঞ্জ কি আমার? চ্যালেঞ্জ হচ্ছে আমার মাথায় টুপি আছে, আমার মাথা আছে, চোখ আছে, চোখে চশমা আছে, পা আছে, পায়ে জুতো আছে, শরীর আছে, শরীরের উপরে জামা আছে। এখন যদি আম সাম উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি যে আপনারা এই উত্তর দেন, আমার চোখ কে তৈরি করেছে?
চশমাকে তৈরি করেছে, চশমার মতো করে চশমা, হাজারো চশমার ডিজাইন তৈরি করছে, মানুষ তৈরি করেছে। কিন্তু চোখ আল্লাহ তৈরি করেছে। কোনো মানুষের ইমকানে বাস এর মধ্যে নেই, আয়ত্তের মধ্যে নেই যে মানুষের মতো করে চোখ তৈরি করবে, অরিজিনাল চোখ তৈরি করবে। কোনো মানুষের বাস আর আয়ত্তের মধ্যে নেই যে মানুষের মতো করে রক্ত তৈরি করবে। কোনো মানুষের বাস এর অধিকারের মধ্যে নেই আর আয়ত্তের মধ্যে নেই যে সে আমার মাথা তৈরি করবে। বরং টুপি তৈরি করতে পারবে, জুতো তৈরি করতে পারবে, কিন্তু অরিজিনাল পা কেউ তৈরি করতে পারবে না। মানুষের বাস এর মধ্যে নেই, মানুষের আয়ত্তের মধ্যে নেই। এতটুকু কথা তো হক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন পাক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজির উপরে যে নাজিল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা তো মুজিজা ছিল। তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মুজিজা দেখিয়েছেন, কিন্তু দুনিয়া থেকে যখন গুজরে গিয়েছেন, ইন্তেকাল হয়েছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন, হ্যাঁ কি না? নিয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে গুজরে গিয়েছেন, মুজিজা যেটা নাজিল হয়েছিল সব থেকে টপ মুজিজা কোরআনে পাক, আর সেই কোরআনে পাক হুজুর নিয়ে চলে গিয়েছেন কি উম্মতের জন্য ছেড়ে গিয়েছেন? ছেড়ে গিয়েছেন। আচ্ছা, এখানে চ্যালেঞ্জ হচ্ছে, যেমন মাথা কেউ পৃথিবীর মানুষ বানাতে পারে না, এটা মানুষ আজিজ হয়ে গিয়েছে যে মাথা বানাতে পারবো না। সমস্ত বিজ্ঞানীরা ঐক্যমতে স্বীকার করেছে যে আমরা মানুষের মাথা বানাতে পারি না। কিছু কিছু বিজ্ঞানীরা বলেছে 10,000 কোটি টাকা খরচা হবে একটা মানুষের মাথা তৈরি করা, যদি সম্ভব হতো তো খরচা এত হতো। এগুলো তো কাল্পনিক কথা, এর কোনো ভিত্তি নেই। হ্যাঁ ঠিক আছে, 10,000 কোটি টাকা আল্লাহ পাক ফ্রিতে আমাদেরকে মাথা তৈরি করে দিচ্ছেন, চোখ তৈরি করেছেন, চোখের মধ্যে 26,000 আই রিসেপ্টর তৈরি করেছেন। এ তো সায়েন্টিফিক কথা, আমরা এদিকে যাচ্ছি না। তৈরি করেছেন কে? আল্লাহ। কোনো মানুষের বাস এর মধ্যে নেই যে মানুষের চোখ তৈরি করতে পারে। এতটুকু তো কথা মানুষ স্বীকার করতে বাধ্য হয়েছে, মজবুর হয়েছে। মানুষ, বর্তমান বিজ্ঞানীরা পর্যন্ত স্বীকার করতে মজবুর হয়ে গেছে, বাধ্য হয়েছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ চ্যালেঞ্জ করছে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম, যে যদি কোরআনের সূরার মতো করে তোমরা সূরা তৈরি করতে পারো, যেমন মাথা তৈরি করতে পারবে না তো তৈরি করে দেখাও কোরআনের সূরা তৈরি করতে পারো। ওয়াদউ শুহাদা, ডাকো, ওয়াদউ মানে ডাকা, শুহাদা তোমাদের সাহায্যকারীদেরকে গোটা পৃথিবী থেকে ডেকে জড়ো করো, একত্রিত করো তোমাদের সাহায্যকারী হিসাবে। তথাপি কোরআনের একটা বড় সূরা তো দূরের কথা, একটা 3 সতরে লেখা, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এইটুকু আয়াত তৈরি করতে মানুষের পক্ষে আর সম্ভব আছে? এর সাথে মোকাবেলা করবে সেই 1400 বছর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত কারো হিম্মত হয়নি যে কোরআন শরীফের ইন্না আ'তাইনা কাল কাউসার এর মোকাবেলায় কোনো একটা সূরা বানাবে। পৃথিবীর মানুষ এখানে আজিজ। এটাই হচ্ছে প্রমাণ ইসলাম ধর্মের পুরোকে পুরো সংবিধান হচ্ছে কোরআনের মধ্যে, আর কোরআন হচ্ছে ইসলামের আসল কিতাব, আর এর সারা আর ব্যাখ্যা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক। সুতরাং এই কোরআন যখন আল্লাহর তৈরি করা, এটা মেনে নিতে মানুষ মজবুর হচ্ছে, যেহেতু মানুষ এর মতো করে আর কোরআনের একটা আয়াত, একটা সূরা তৈরি করতে পারবে না, স্বীকার করতে যখন মজবুর হয়েছে, তো ইসলাম সাচ্চা ধর্ম হ্যাঁ কিনা বলে। এ থেকেই প্রমাণ হচ্ছে যে সাচ্চা ধর্ম। এবং আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, আমি আরো আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ তো আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, ফের মুসলমান বানিয়েছেন, ফের সাচ্চা ধর্ম ইসলামের মধ্যে সামিল করেছেন, ফের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সামিল করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের লফজ এর দলিল কোথা থেকে আসলো? দেখেন, কোরআন শরীফের আয়াত আমি সর্বপ্রথম পেশ করতেছি যে ইয়াউমা তাবিয়াদ্দু উজু ওয়া তাসওয়াদ্দু উজু। এই আয়াতের তাশরীতে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতের তাশরী নকল করতেছেন এইভাবে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়াউমা তাবিয়াদ্দু উজু মানে কিয়ামতের দিনে কিছু লোকের চেহারা হবে উজ্জ্বল, জলজল, চাঁদের মতো জলজল করতে থাকবে। তারা কারা হবে? তারা হবে আহলুস সুন্নাতি ওয়াল জামা। আর কিয়ামত ওয়াতাসওয়াদ্দু উজু, কিয়ামতের দিনে কিছু লোকের চেহারা হবে কালো, কুৎসিত, বড় থাকে হুয়ে পেরেশান হাল থাকবে। এরা কারা হবে? আহলুল বিদআতি ওয়াল ফুরকা। এরা হবে বেদাত ওয়ালা ফুরকা হবে, তাদের চেহারা কালো হবে। এটা তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল। ইবনে কাসিরে হাফিজ ইবনে কাসির নকল করেছেন, পুরো হাওয়ালা নকল করে দিচ্ছি। এরপরে এই আয়াতের তাশরীতে
যখন সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের সামনে নবীজি বলেছেন যে কিয়ামতের দিনে কিছু লোকের চেহারা চাঁদের মতো উজ্জ্বল হবে আর কিছু লোকের চেহারা কালো কুৎসিত আর থাকে হুয়ে পেরেশান হাল হবে, তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সাহাবায়ে কেরাম সওয়াল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের চেহারা উজ্জ্বল হবে তারা কারা হবে? হুজুর বললেন আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। এই হাদিসটা আছে তাফসীরে দুররে মনসুরের মধ্যে, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি নকল করেছেন। কিন্তু তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফ এবং মুসনাদে আহমদে অনেক রেওয়ায়াত আছে যে আমার উম্মত 71, ইহুদ 71 ফেরকায় ভাগ হয়েছিল, নাসারা 72 ফেরকায় ভাগ হবে, আমার উম্মত 73 ফেরকায় ভাগ হয়ে যাবে। কিন্তু কুল্লুহুম ফিন্নার, সবকে সব দোজকে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মিল্লাত শুধুমাত্র জান্নাতে যাবে, নবীজি বললেন। তো তারা কারা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবান ইরশাদ ফরমায়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যে তরিকার উপরে আছি তার উপরে যে থাকবে সে কামিয়াব হয়ে যাবে, জাহান্নাম থেকে ছুটকারা পেয়ে যাবে। এটা তো নবীজির কথা, কিন্তু এখানে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের লফজ নেই। লফজ আছে এই কিতাবের মধ্যে, আমার হাতে রয়েছে কিতাবটা আল মিলাল ওয়ান নিহাল, ইবনে আব্দুল করিম সেহরস্তানি রাহিমাহুল্লাহু তাআলা লেখা কিতাব। বড় কবি মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বহুত মজবুত মুহাদ্দিসিনদের মধ্যে গুজরে গিয়েছেন। তিনি হাদিস নকল করেছেন যে ইহুদ 71 ফেরকায়, নাসারা 72 ফেরকায়, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছিলেন। তখন বললেন যে একটা ফেরকা শুধুমাত্র জান্নাতে যাবে, কিলা অমিনা নাজিয়া। যখন এ কথা বললেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ কারা যাবে? বললেন মা আনা আলাইহি আলিয়াউমা ওয়া আসহাবি, আজকের দিনে আমি আর আমার সাহাবা যে তরিকার উপরে আছি তার উপরে যে থাকবে সে কামিয়াব। তখন জিজ্ঞেস করলেন যে এটা মানে কি? এর নাজাত প্রাপ্ত হওয়ার মধ্যে যে দলটা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে কিলা অমিনা নাজিয়া, নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল, তারা কারা হবে? হুজুর বললেন হুম আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। এই শব্দটা এখানে নকল করেছেন পুরো ইবনে আব্দুল করিম সেহরস্তানি রহমাতুল্লাহ আলাইহি, এ পুরো আরবি কিতাব। হ্যাঁ, তো এখান থেকে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি যে আহলুস সুন্নাত ওয়াল জামাআত শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লফজে মওজুদ আছে। তারপরে জিজ্ঞেস করলেন কিলা অমা সুন্নতি ওয়াল জামাআহ, নবীজিকে সওয়াল করলেন সাহাবায়ে কেরাম যে সুন্নত ওয়াল জামাত তারা কারা? যে আপনি তো বললেন যে কামিয়াবি দল হবে সুন্নত ওয়াল জামাত, তো তারা কারা, তাদের পরিচয় কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে জবাবান ইরশাদ ফরমালেন মা আনা আলাইহি আলিয়াউমা ওয়া আসহাবি, আজকের দিনে আমি আর আমার সাহাবা যে তরিকার উপরে চলছি সেই তরিকার উপরে, সেই পদাঙ্ক অনুসরণ করে, সেই পথ আর মথের উপরে যে চলবে সে কামিয়াব ফিরকা, সে কামিয়াব দল, সে জাহান্নাম থেকে বাঁচনেওয়ালা দল। আউয়াল থেকে আখির পর্যন্ত সে জাহান্নাম থেকে ছুটকারা পেয়ে যাবে যদি সে এই সাহাবায়ে কেরামের দল। আচ্ছা, আমি বলেছি আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে শামিল করেছে। আমাদের পুরো নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত হানফি দেওবন্দি। পুরো নাম কি বললাম? ভালো করে বলবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হানফি দেওবন্দি। আহলে সুন্নত বলে আমরা নবীজির দিকে সম্পর্ক যুক্ত করেছি। সুন্নত মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে সাথে আমরা জুড়ে আছি। জামাতের মানে কি? জামাতের মানে হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জামাতের সাথে আমরা জুড়ে আছি। তাদের তরিকা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের তার তরিকার সাথে আমরা জুড়ে আছি, ওই জন্য আমরা জামাত। কেন? ইমানের নয়ারে হক, অর্থাৎ ইমানের মানদণ্ড হচ্ছে এটা। ইমানের মানদণ্ড কি? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। কোরআন বলছে তোমাদের ইমান যদি, আমাদের ইমান যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের সাথে ম্যাচ করে যায়, তাদের মতো হয়, ফাকাদ ইহতাদাও, জেনে নাও যে তুমি হেদায়েতের উপরে আছো। তাহলে বোঝা গেল যে যারা সাহাবায়ে কেরামের তরিকা থেকে কেটে গিয়েছে, শুধু নবীজিকে মানি, আল্লাহকে মানি যারা বলছে, ইয়াকিন জেনে নেন তারা বাতিল ফেরকা। আমি নাম যদি উল্লেখ নাও করি, আপনারা ইয়াকিন জেনে নেবেন যারা বলবে আমরা আল্লাহর রসুলের সেবা কারো কথাকে মানি না, আমরা আল্লাহর কথা আর রসুলের কথা মানি, আর কারো কথাকে দলিল মানতে রাজি নেই। তো
তো ইয়াকিন জেনে নেন এরা বাতিল ফেরকা, ইয়াকিন জেনে নেন। কেন আহলে সুন্নতের সাথে নবীজির সাথে সম্পর্ক করেছি, আর জামাতের সাথে সাহাবা একরাম রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। হানফি কেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার সাথে আমরা সম্পর্কযুক্ত কেন? এই কেনটা বুঝে নেন। এর মানে হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিনকে লানেওয়ালা, আল্লাহর থেকে দিনকে নিয়ে এসছেন কে? মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম। দিনকে সাহাবা পর্যন্ত পৌঁছেছেন কে? মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। আচ্ছা, সাহাবা একরামের কাজ কি ছিল? সাহাবা একরাম দিনকে পুরো দুনিয়াতে পৌঁছানোর জন্য জারিয়া বেনেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সহযোগী হিসাবে সাহাবা একরাম। দুটো পয়েন্ট হয়ে গেল। সাহাবা একরামের জিন্দিগি যখন আমরা উঠিয়ে দেখব, পড়ব, তখন দেখব অধিকাংশ জিন্দিগির অংশটাই তারা যুদ্ধের ময়দানে গিয়ে কাটিয়ে দিয়েছে। সবসময় ব্যস্ত ছিল যুদ্ধ করতে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে 30 বছর যে খেলাফতের জামানা ছিল এদের, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে নিয়ে 30 বছর, এই 30 বছরের মধ্যে তারা অর্ধেকটা পৃথিবী 30 বছরের মধ্যে তারা অর্ধেকটা পৃথিবীকে জয় করেছিলেন। তাহলে কিভাবে বিদ্যুৎ গতিতে তারা ইসলামকে পৌঁছে দিয়েছিলেন? তো সাহাবা হচ্ছে দিনকে পৌঁছানেওয়ালা, আর নবীজি দিনকে লানেওয়ালা, আর সাহাবা পর্যন্ত পৌঁছানেওয়ালা, আর সাহাবা পুরো দুনিয়াতে পৌঁছানেওয়ালা। কিন্তু তারা যেহেতু ব্যস্ত ছিল জেহাদের ময়দানে, তারা দিনকে তদবিন মানে যে একটা অধ্যায় ওয়াইজ সাজিয়ে দেওয়া, অজুর অধ্যায়ে অজুর হাদিস, অজুর মাসাইল, গোসলের অধ্যায়ে গোসলের হাদিস এবং গোসলের মাসাইল এবং গোসল সম্পর্কিত কোরআন শরীফের আয়াত, ইয়ে সমস্ত কিছু তদবিন করা, কিতাবের সকলে মুরাত্তব করে দেওয়া, এটা কে করেছেন? সর্বপ্রথম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি দিনকে পুরো তদবিন করেছেন। পুরো দিনকে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যা বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে পেয়েছেন, তাদের সাথে সাক্ষাৎ করেছেন, তো সেই সাক্ষাতের মাধ্যমে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি দিনকে অধ্যায় ওয়াইজ সাজিয়েছেন। গোটা পৃথিবীকে সর্বপ্রথম অধ্যায় ওয়াইজ সাজাতে শিখিয়েছেন কে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি। সেই জন্য আমরা হানফি। দেখেন আপনারা বড় বড় কেতাব, এই তো আমাদের কাছে আছে, এই যে কেতাব এলাউস সুনান আমার কাছে আছে, এটা তো 22 খণ্ডে ছেপে বেরিয়েছে, এরকম মোটা মোটা। তো আপনারা 22 খণ্ড পড়বেন? বলবে বাপরে বাপ, 22 খণ্ড আমি কোত্থেকে পড়বো? আপনাদেরকে একটা তালিমুল ইসলাম দিয়ে দিলাম, ছোট্ট কেতাব, ইমাম সাহেব জানে, তাই তো ছোট্ট কেতাব, ওইতে আপনি পড়বেন পুরো অজুর ফরায়েজ, অজুর সুন্নত কি আছে, অজুর কি কি মুস্তাহাব্বাত আছে, এ সমস্ত কিছু ওই ছোট্ট কেতাবে লেখা আছে। এই যে তদবিন করেছে, এই যে স্টেপ বাই স্টেপ অধ্যায় ওয়াইজ সাজিয়েছে, এ সাজানো শিখিয়েছে কে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি। সমস্ত হাদিস থেকে আর কোরআন শরীফ থেকে নিচোড় করে রস নিংড়ে নিয়ে একদম তদবিনের আকারে মাসাইলকে একদম সহজ করে মানুষের সামনে উপস্থাপন করেছে কে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তো সেই জন্য আমরা হানফি। ইজতিহাদি মাসাইলের ক্ষেত্রে যে মাসাইল স্পষ্ট কোরআন হাদিস থেকে প্রমাণিত, যে মাসাইলের বিপক্ষের কোনো দলিল নেই, সেক্ষেত্রে আমরা কারো মুকাল্লিদ নই, সেক্ষেত্রে আমরা হচ্ছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহেরও মুকাল্লিদ নই। কিন্তু যে ক্ষেত্রে 2 ধরনের 3 ধরনের হাদিস আছে একই মাসলাতে, যে ক্ষেত্রে কোরআন শরীফের আয়াত থেকে মাসলা ইস্তেমবাদ করা বড় কঠিন আছে, সেক্ষেত্রে আমরা ইমাম সাহেবের অর্থাৎ মুজতাহিদদের মুকাল্লিদ, আমরা তাদের কথাকে মেনে চলি। আচ্ছা, কেন মেনে চলি এটা পরে বলছি। দেওবন্দি কেন হলাম? দেওবন্দি কি কাজ করেছে এমন দেওবন্দি একটা নাম হয়ে গেছে? এই জন্যে দেওবন্দি বলা হয় যে দেওবন্দিয়াতের কাজ হচ্ছে ইমাম আবু হানিফা তো তদবিন করে দিয়েছে, স্টেপ বাই স্টেপ কিতাব আকারে সাজিয়ে দিয়েছে। কিন্তু দেওবন্দি কি করেছে? কিছু কিছু জায়গায় দেখবেন বেদাত তৈরি হয়েছে, দিনের উপরে হামলা হয়েছে 2 অ্যাঙ্গেল থেকে। 2 অ্যাঙ্গেল থেকে দিন ইসলামের ওপরে, সচ্চা দিনের ওপরে হামলা হয়েছে 2 অ্যাঙ্গেল থেকে। একটা হচ্ছে বেদাতের মাধ্যমে হামলা হয়েছে, আর একটা এলহাদের মাধ্যমে হামলা হয়েছে। এলহাদ, বেদাত বলা হয় দিনের মধ্যে যেটা নেই সেটা দিন হিসাবে দিনের মধ্যে সংযোজন করে দেওয়া, বাড়িয়ে দেওয়া, এটাকে বেদাত বলা হয়। আর এলহাদ বলা হয় যেটা দিনের প্রমাণিত বিষয় সেটাকে দিন থেকে বার করে দেওয়াকে বলা হয় এলহাদ। প্রমাণিত বিষয় কিন্তু দিন থেকে ছেঁটে বার করে দিয়েছে, মানে প্যাটার্নকে ছেঁটেছে একদিক থেকে, তাহলে প্যাটার্ন ছোট হয়ে যাবে, আর একদিক থেকে প্যাটার্নকে জোর দিয়ে কোথাও দিয়ে বাড়িয়ে দিয়েছে, তো তাহলে মূল যে প্যাটার্ন ছিল সে প্যাটার্নের রূপ আর বাকি থাকলো না। যখনই এরকম হয়েছে,
দেখবেন বেদাত বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের হয়। পৃথিবীতে গম গম খাই না আমরা, গম গোটা পৃথিবীতে যে চাষ হয় একই তারা গম, একই রকম দেখতে হয়, কিন্তু গম গাছ যেখানে বসানো হয় সেই গম গাছের নিচে যে আগাছা জন্মায়, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের আগাছা জন্মায়। খুব ভালো করে বুঝবেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের আগাছা জন্মায়। এখানে একরকম আগাছা গম গাছের, বিহারে চলে যান অন্য রকম আগাছা জন্মাবে। আগাছার কোনো রূপ নেই, ও বিভিন্ন রকমের হতে পারে। তো সুন্নত হচ্ছে গম, ওই একই রকম গোটা দুনিয়াতে সুন্নত। কিন্তু বেদাত যখন হবে এলাকা ভিত্তিক হবে। এই এলাকায় বর যখন বিয়ে করতে যাবে মসজিদের পোর্টে প্রথম সেজদা করবে। অন্য এলাকায় চলে যান, সেখানে গিয়ে পুকুরে মানে হলদি মাখিয়ে কনেকে, আমি নিজে চোখে দেখেছি, কনেকে হলদি মাখিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। বেচারা সাঁতার জানে না, তাকে আবার 10 জন মিলেন, মুন্সিরহাটে আমি দেখেছি এই কথাটা, মুন্সিরহাটে আমি নিজে চোখে দেখেছি। বেচারা উঠেছে। তো জানবেন বেদাত হবে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের। আর সুন্নত তো গম গাছের মতো, সব জায়গায় গম গাছ চাষ হবে, একই দেখতে হবে গম। ঠিক এরকমই তো বেদাতের যখন আক্রমণ চলেছে ইসলামের ওপরে, আর এলহাদের আক্রমণ চলেছে, দুই দিক থেকে যখন সাঁড়াশি আক্রমণ চলতেছে, তখন এই আক্রমণের প্রতিবাদ করেছে দেওবন্দের আলেমরা। দিনকে আসল সকলে, অর্থাৎ আগাছাগুলোকে তুলে আসল গাছকে নসবু নুমা পাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করেছে। দিনের আসল রূপকে, মুখের মধ্যে যদি ধুলো পড়ে যায় ওকে সাবান দিয়ে পরিষ্কার করে আসল রূপকে, আসল চেহারাকে পরিষ্কার করে মানুষের সামনে পেশ করেছে কে? দেওবন্দের ওলামা হজরতরা। এই জন্য আমরা দেওবন্দ দিনকে বিকৃত রূপ দিয়েছে। কিরকম বিকৃত রূপ দিয়েছে? বলছে না আমরা তো ইমাম আবু হানিফাকে কেন মানব, আমরা তো নিজেরাই কোরআন হাদিস দেখব, তো আমরা কোরআন হাদিস থেকে যেটা পাবো সেটা মেনে নেব, কিন্তু নিজে বিশেষজ্ঞ নয়। আচ্ছা বলেন, কেউ ডাক্তারি বিদ্যার ব্যাপারে এই কথা বলে যে আমি তো ডাক্তার নই, ঠিক কথা, আমার শরীর খারাপ হয়েছে, আমি ডাক্তারের 2-4টে কেতাব পড়ে নেবো, কেতাব পড়ে আমার নিজের চিকিৎসা আমি নিজে করে নেবো, এরকম বলে? কেউ বলে? কিন্তু উকিলই যখন হয়, তো উকিল ধরে, কারো কেস হয়েছে তো উকিল ধরে কেন? সে চিন্তা করে আমি আইনের কেতাব ভারতবর্ষে কিনতে পাওয়া যায় কি পাওয়া যায় না, নাকি এরকম কোনো নিয়ম আছে যে সাধারণ লোককে আইনের কেতাব বিক্রি করা হবে না? না, যে কেউ কিনতে পারে, যে কেউ পড়তে পারে। তো আইনের কেতাব 2-4টে 10টা আপনি পড়ে নিয়ে আপনি উকিলের মতো করে যদি নিজে কোর্টে কেস লড়তে যান, আপনি জিতে যাবেন? তো আইনের ক্ষেত্রে উকিলকে ধরা মানে ভারতবর্ষের আইনের সাথে মুখালেফাত করা নয়। এবং ডাক্তারি বিদ্যায় যে ব্যক্তি পারদর্শী নয়, সে যখন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যায় এবং ডাক্তারের উপরে ভরসা করে, সেটা কিন্তু ডাক্তারি বিদ্যার সাথে বিরোধিতা করা নয়, বরং ডাক্তারি বিদ্যাকে এটাই মানার সকল। ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি কোরআন হাদিসের ওপরে পারদর্শী নয়, সে যদি কোরআন হাদিস দেখে নিজে থেকেই যদি মাসলা ইস্তেমবাদ করতে শুরু করে, ওর জন্য জাহান্নাম অবধারিত হবে কি হবে না? এ ব্যাপারে দলিল কি দেখেন, কোরআন শরীফের আছে, কোরআন শরীফের আয়াত এখানে বাপ বেঁধে নিয়ে এসছেন যে ইয়াহকুমু বিহি যাওয়া আদলিম মিনকুম। কোরআন শরীফের এই আয়াতের তাশরীতে এই হাদিস নকল করেছেন এলাউস সুনান জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি। এর মূল হাদিসটা আছে তফসিরে দুররে মনসুরে আর তফসিরে তাবারিতে। তফসিরে তাবারি আমাকে 30 খণ্ডে ছাপা, এইরকম মোটা 30টা খণ্ড তফসিরে তাবারি আমার হাতে আছে। এতে এই হাদিসটা নকল করেছে, এর হাবালাতে নকল করেছে। এবং তফসিরে দুররে মনসুরেও হাদিস আছে কি, হজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সরজমিনে জন্মেছিলেন সেখানে তো ঘাসের পাতা ছেঁড়া হারাম আছে, একটা পশু পাখিকে হত্যা করা হারাম। খাস তরের ওপরে যারা এহরাম বেঁধে আছে হজ্জের মরশুমে, তো তারা তো কোনো গরু ছাগল ভেড়া এদেরকে হত্যা করতে পারবে না। তো এহরাম বাঁধা হালতে তো আরও কঠিনভাবে হারাম আছে কি নেই? তো এখন 2 জন লোক হজ করতে গেছে, এহরাম বেঁধে আছে বেচারা, এহরাম বেঁধে, এই ঘটনাটা পুরো লিখেছে, আমি মুখস্থ বলে দিচ্ছি যে এহরাম বেঁধে তারা হজ করতে গিয়েছে। এই অবস্থাতে তারা দেখছে মক্কা শরীফে হরিণ ঘুরছে। হরিণ জানেন না? হরিণ, তো এটাকে উর্দুতে মনে হয় হর্ন বলা হয়। তো হরিণ ঘুরতেছে, তো ও বেচারা একটা পাথর তুলে আর ছুঁড়ে দিয়েছে। আর নিয়ত ছিল, এই যে মারার নিয়ত ছিল না যে মেরে ফেলবো, এটা নিয়ত ছিল না, নিয়ত ছিল যে সে যেন পালিয়ে যায়। তো ওর লাজুক জায়গাতে কোথাও নাকে বা মুখে মাথায় কোথাও একটা লাজুক জায়গাতে লেগে গিয়েছে, বেচারা মারা গিয়েছে। তো 2 জন ছিল, দুজনে এবারে পরামর্শ করছে যে আমরা তো মেরে দিয়েছি হরিণটাকে, তাহলে আমাদের ওপরে তো দম ওয়াজিব হবে কিছু না কিছু। তো কি ওয়াজিব হবে?
চলো মাসলা জিজ্ঞাসা করি। কাকে জিজ্ঞাসা করব? বলে চলো হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন এখানে, ওনাকেই মাসালা জিজ্ঞাসা করি, যেহেতু উনি আমিরুল মুমিনিন। তো হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাসালা জিজ্ঞাসা করেছে যে হুজুর, আমরা এরকম এরকম করে ফেলেছি, আমাদের জন্য কি দম আছে? তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসেছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেও বহুত বিখ্যাত বড় সাহাবী। তিনি তার সাথে কি যেন কথা বললেন। কথা বলার পরে উত্তর দিলেন যে আচ্ছা তুমি এক কাজ করো, তুমি একটা ছাগল জবাই করে দাও, তাহলে তোমার এটা দম হয়ে যাবে। তো ওরা দুজনে উত্তরটা শুনে চলে যাচ্ছিল, আর ওই মুহূর্তে একজন ব্যক্তি ওখানে থেকে শুনছিল পুরো কথোপকথন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন, ওই ব্যক্তি কি বলেছেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কথা বলে দিয়েছেন, চলে যাচ্ছে, রাস্তাতে দুজনে পরামর্শ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হচ্ছে মাসলাটা ঠিক মতো জানে না, ওই জন্যই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু মনে হয় জিজ্ঞাসা করলো। সুতরাং আমরা করব কি, যে একটা বড় পশু কোরবানি করি। বড় পশু মানে গরু, মোষ, নাহলে উট, এটাকে বড় পশু, যাতে 7টা অংশ কোরবানি দেওয়া যায়। কিন্তু ছাগলে তো একটা অংশ, এটা তো আপনারা মাসালা জানেন। তো আমরা একটা উট জবাই করে দিই, তাহলে কি হবে, আমাদের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। তো নিজেরা মাথা মেরে নিয়েছে, নিয়ে একটা উটকে নিয়ে এসে নহর করেছে। ছাগল জবাই করতে বলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ও কিন্তু উট করেছে। এবারে ওই যে লোকটা দেখেছে, সে তো গিয়ে দেখে নিয়েছে যে উট জবাই করেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলছেন যে হুজুর, আপনি বললেন ছাগল জবাই করতে, ও গিয়ে উট নহর করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার গোসায় একদম লাল হয়ে গিয়েছেন, আর চাবুক নিয়ে দৌড়েছেন। আর ওই লোককে যখন পেয়েছেন, এই চাবুক মারছে আর বলছে, তুমি হারাম শরীফে পশুকে কতল করতেছো আর মুফতি সাহেবের ফতোয়াকে লনকারতেছ। মুফতি সাহেবের ফতোয়া অর্থাৎ মুজতাহিদের ফতোয়া তুমি মানতেছ না, আর নিজে মুজতাহিদ নয়। খুব ভালো করে বুঝবেন, নিজে যখন মুজতাহিদ নয় তো মুজতাহিদের ফতোয়া মেনে নেওয়া দরকার। তো আজকের জামানায় হযরত ওমর যদি থাকতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নিজে কোরআন হাদিস পড়ে মুজতাহিদ নয়, অথচ মুজতাহিদের ফতোয়াকে মানতে রাজি নেই, তাদেরকে কে চাবুক মারতো? জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুক মারতো কি না? এই হাদিস কোথায় আছে? এখানে এলাউ সুনানের কিতাবের মধ্যে আছে। এবারে বুঝে নেন এদেরকে কেন চাবুক মারতে হবে। এইখানে আমি একটা দেখাচ্ছি, বলছে মাযহাবীদের গুপ্ত ধন, বই লিখেছে আমাদের এগেনস্টে, আলহামদুলিল্লাহ। তো আমরা তো আছি শুকনির চোখ, ঠিক ধরে নেবো কোনখানে ভুল করেছো তোমরা। তো এখানে লিখে দিয়েছে কি দেখেন, আমি আপনাদেরকে লেখা পড়ে শোনাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। পাতা নম্বর 15, এখানে কি লেখা আছে, যে মোজার উপরে মোসেহা করা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতে নাজায়েজ। কার মতে নাজায়েজ? ইমাম আবু হানিফা আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের মতে নাজায়েজ, আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের মতে জায়েজ। ইমাম আবু ইউসুফ আর ইমাম মোহাম্মদ হচ্ছে দুজন, হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ছাত্র। তো ইমাম সাহেব আর একজন ছাত্র বলতে যে নাজায়েজ, মোজার উপরে মোসেহা, শীতকালে যে চামড়ার মোজা পড়ি না আমরা, তার উপরে মোসেহা করা, এটা নাজায়েজ বলেছে। আর ওনার আর একটা ছাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতে জায়েজ। তাহলে দেখো হানফি মাযহাবটা কত খারাপ, যে দুই ধরনের কথা একই কেতাবে, তাদের ছাত্র ওস্তাদের মধ্যে কথার মধ্যে মিল নেই। কোথায় আছে কথা? হেদায়া কেতাব আশরাফিয়া ছাপা, প্রথম খণ্ড এবং 61 নম্বর পৃষ্ঠাতে আছে। আর হেদায়া কেতাবটা সকলেই জানে যে আমাদের হানফি মাযহাবের বিখ্যাত একটা কেতাব, আর সেই কেতাবের হাওয়ালা নকল করেছে। আমি তো সাথে নিয়ে এসেছি হেদায়া কেতাব, এই দেখেন হেদায়া কেতাবের প্রথম খণ্ড আমার কি আছে, এবারে ওখানে খুলে দেখি। এ তো লিখে দিয়েছে, এখানে আছে, খুলে দেখি কি লেখা আছে। এখানে লেখা আছে দেখেন, এখানে মোজার উপরে মোসেহা করার একটা অধ্যায় কায়েম করেছে। আর এই অধ্যায় কি লিখছে? মোজার উপরে মোসেহা করার বৈধতা সুন্নাহ দ্বারা প্রমাণিত, এ সংক্রান্ত হাদিস প্রসিদ্ধ। তারপরে টিকা টেনে বলছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, দিবালোকের মতো পরিষ্কার হওয়ার পরেই আমি মোজার উপরে মোসেহা করার কথা বলেছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, 70 জন সাহাবী আমাকে জানিয়েছেন যে মোজার উপরে মাসেহা করার পক্ষে হাদিস আছে। তো ইমাম আবু হানিফা নাজায়েজ বললো না জায়েজ বললো? বলছে দিনের আলোর মতো পরিষ্কার হওয়ার পরেই আমি মোজার উপরে মোসেহা করার মত প্রকাশ করেছি। আর হাদিস কত আছে? 70 জন সাহাবী থেকে আমি হাদিস পেয়েছি। কে বলছে? এটা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছে। আর এই কথাটা হেদায়েতে স্পষ্ট তোলা আছে। এটা ঝুট কি ঝুট না বলেন? তো যাদের আলেমরা ঝুট বলে, যেই দলের আলেমরা ঝুট বলে, সেই দলের আওয়াম লোকেদের কি হাল হবে? ওই জন্য ইলম কার থেকে শিখছি তার পুরো ব্যক্তি চরিত্র জানতে হবে। এটাই ইলমের একটা নিয়ম, ধারাবাহিকভাবে একটা
দীর্ঘদিন ইতিহাস থেকে সাক্ষী এবং ইসলামের পুরো মানে জামানা, সমস্ত জামানা সাক্ষী। যার থেকে আমি ইলিম শিখছি তার পুরো চরিত্র আমাকে জানতে হবে, তিনি কোথা থেকে ইলিম হাসিল করেছেন, তার ওস্তাদকে, পুরো চরিত্র সমস্ত লিখে রেখেছেন রিজাল শাস্ত্রের রিজালবিদরা তাদের কেতাবের মধ্যে। আচ্ছা দেখুন এরা কিভাবে করেছেন, আমি এই কেতাব দেখাচ্ছি খুলে। এখানে একটা কেতাব আছে, এটা ওদেরই ছাপা, বুখারী শরীফ তৌহিদ পাবলিকেশনস। আবার কি তৌহিদ পাবলিকেশন, মানে আল্লাহর একত্ববাদের উপরে ওদের এত বিশ্বাস আছে যে তৌহিদ পাবলিকেশন। তো আলহামদুলিল্লাহ, তো আমরা এখানে খুঁজে বের করে ফেলেছি। এখানে বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই 20 রাকাত হাদিস, যেখানে তারাবির 20 রাকাতের হাদিস এসছে, তো ওখানে একজন রাবি এসছে যে যেখানে ওই রাবিটার ব্যাপারে বলছে যে এটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিসটা আছে। এখানে একজন রাবি আছে যিনি হচ্ছে ইয়াহিয়া বিন সাইদ, ইয়াহিয়া ইবনে সাইদ আনসারি। এহিয়া ইবনে সাইদ আনসারি দুটো আছে, এহিয়া ইবনে সাইদ আনসারি আর এহিয়া ইবনে সাইদ আল কাত্তান। হাদিসের রাবিদের মধ্যে দুজনেই শিকা আর দুজনে নির্ভরযোগ্য রাবি। তো এদের দুজনের নিয়ে এসছে কেন 20 রাকাত তারাবি তো এরা মানে না। একটা দল আছে যারা 20 রাকাত তারাবি মানবে না। তো তারা যখন এই হাদিসটা নিয়ে এসছে তখন তো এই হাদিসটাকে কন্ডম করতে হবে, কাটতে হবে। কিভাবে করবে? তো বলছে এখানে একজন রাবি আছে ইয়াহিয়া ইবনে সাইদ আনসারি, এই রাবিটা মিথ্যুক। আর এখানে লিখছে দেখুন, মিথ্যুক রাবি। এবং তাছাড়া ইয়াহিয়া ইবনে সাইদ সম্পর্কে কেউ কেউ বলেছেন ইনি মিথ্যাবাদী। আর যেমন ইমাম আবু হাতেম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইয়াহিয়া বিন সাইদ কর্তৃক বর্ণিত কোনো কথাই সত্য নয়, তিনি যা বর্ণনা করবে সব মিথ্যা কথা এবং তা প্রত্যাখ্যাত। এই পুরো আমি এখানে হাইলাইটস করে দিয়েছি। আর এটার হাওয়ালা নকল করেছে জারহে তাদিল 9 নম্বর খণ্ড, কিন্তু পৃষ্ঠা নাম্বার দিইনি। কেন? চুরি করার সময় পৃষ্ঠার নাম্বার দিলে ফের যদি ধরে নেয় কেউ, তো সেই জন্য। কিন্তু আমরা তো ধরে নেবো আলহামদুলিল্লাহ, যে সুকুনের চোখ আছে যে তুমি কোথায় কি লিখেছো আমি ধরে নেবো আলহামদুলিল্লাহ। তো এখানে জারহে তাদিলের 9 নম্বর খণ্ড, তাহজিবুত তাহজিবের 6 নম্বর খণ্ড, কিন্তু পৃষ্ঠা নাম্বার দিইনি। কেন? চোর তো। যে এবারে আমি দেখাচ্ছি, অন্য কেতাবে যাব না আমি। ইয়াহিয়া ইবনে সাইদ আনসারি ও হকিকতান সত্য রাবি নাম, ওর কথা কোনো কথাই নেওয়া যাবে না। এটা আমি ওদেরই কেতাব থেকে দেখা যাবে। এটা 2য় খণ্ড, এই তৌহিদ পাবলিকেশনস, এইটাও তৌহিদ পাবলিকেশনস 1ম খণ্ড, সহিহ বুখারী। সহিহ বুখারীর 1ম খণ্ডের যে প্রথম হাদিসটা আপনারা তো শুনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা তো প্রথম হাদিস বুখারী শরীফের। আমি ওই হাদিসের সনদ পড়ে দিচ্ছি আরবিতে, যে হাদ্দাসানা হুমায়দি, এখানে প্রথম হাদিস বুখারী নিয়ে এসছে। হাদ্দাসানা হুমায়দি, হুমায়দি হচ্ছে ইমাম বুখারীর ওস্তাদ। হাদ্দাসানা হুমায়দি আন আব্দুল্লাহ ইবনে জুবাইর ক্বালা হাদ্দাসানা সুফিয়ান, মানে হুমায়দির থেকে ইমাম বুখারী শুনেছে, তার থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তার থেকে সুফিয়ান ইবনে ওয়াইনা এর থেকে শুনেছে। তারপরে বলছে হাদ্দাসানা ইয়াহিয়া ইবনে সাইদ আল আনসারি। সহিহ বুখারীর প্রথম রাবি হচ্ছে এহিয়া ইবনে সাইদ আনসারি। যদি এর কোনো কথাই গ্রহণযোগ্য না হয়, এ যদি মিথ্যাবাদী হয়, বুখারী শরীফের 1ম খণ্ডটা তাহলে জাল হবে কি হবে না? জয়ীফ হবে কি হবে না? তো এরা হচ্ছে পুকুর চুরি করে নেয়, শুধু মাছ চুরি করে না, পুকুর চুরি করে নেয়। আমি আরও কত দেখাবো। দেখো এখানে বই লিখেছে রাকাতে তারাবির ওপরে, লেখনেওয়ালা হচ্ছে মুজাফফর বিন মহসিন, বাংলাদেশের বিখ্যাত একজন আহলে হাদিস আলেম। তো তিনি এই বইয়েতে অনেক জায়গায় লিখেছেন যে এখানে এই হাদিসটা 20 রাকাতে এসছে, এই হাদিসটা ঠিক নয়। কেন ঠিক নয়? যে এখানে একজন রাবি আছে যার নাম হচ্ছে আবু ইসহাক, যিনি ত্রুটিপূর্ণ। আর আবু ইসহাকের হাদিস আমি এখানে দাগ দিয়ে রেখেছি, বুখারীতেই আছে আবু ইসহাকের হাদিস, বুখারীতেই আছে। তো বুখারী শরীফটা সহিহ হাদিস, এটা তো পৃথিবীর সবাই ঐক্যমত হয়ে গেছে, ইজমা দ্বারা সাব্যস্ত। তো বুখারী শরীফের হাদিসের রাবিকে ওরা বলছে জয়ীফ রাবি, মিথ্যুক রাবি। এই যে কথাগুলো কেন বলছে বলুন তো? 20 রাকাতের হাদিসে এসে গেছে। কেন? 20 রাকাতের হাদিসটাকে সহিহ বললে তো ফেঁসে যাবে, তা 20 রাকাত পড়তে হবে বেচারা। তো ওই বললাম যে এলহাদের দরজা হচ্ছে প্রমাণিত বিষয়কে ছেঁটে কম করে দেওয়া। 20 রাকাতের তারাবিকে 8-এ নিয়ে আসবে, মানে ছেঁটে কম করেছে কিনা, প্যাটার্ন ছেঁটে দিয়েছে কিনা। তো প্যাটার্ন ছাঁটনেওয়ালাকে এলহাদ আর মুলহিদ বলা হয় এদেরকে। তো এলহাদ করনেওয়ালাকে মুলহিদ বলা হয়। তো 2 তবকা দিয়ে যখন এর মোকাবেলা হয়েছে, তখন এই মোকাবেলার জবাব দিয়েছে দেওবন্দিয়াত। আমি তো বলেছি দেওবন্দিয়াত কি, যে 2 দিক থেকে যখন ইসলামের উপরে হামলা হয়েছে, একটা বেদাতের দিক থেকে, একটা এলহাদের দিক থেকে, ওর আসল রূপকে বাকি রেখে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করেছে কে? দেওবন্দের ওলামা একরাম। এরপরে শুনেন এদের জন্ম আর এদের ইতিহাস। এদের জন্ম ইতিহাস কি আছে? মোহাম্মদ হোসেন বাটালভি বিখ্যাত একজন আহলে হাদিসদের আলিম, আর তিনি তার কেতাবের মধ্যে পরিষ্কার করে লিখেছেন। নবাব সিদ্দিক হাসান খান কি লিখছেন? ভূপালী, নবাব সিদ্দিক হাসান খান ভূপালী, তিনি বলছেন বিশিষ্ট আহলে হাদিস ও শীর্ষস্থানীয় নেতা। যখন মক্কা শরীফে 1295 হিজরিতে
হজ করতে যান, তখন মৌলানা আব্দুল হক বেনারসি সাহেবের নিকট হইতে হাদিসের এজাজতনামা গ্রহণ করেন। এই এজাজত নাসায় সর্বপ্রথম এজাজতনামায় সর্বপ্রথম নিজের নামের সঙ্গে মোহাম্মদী শব্দটা যুক্ত করেছিলেন। কিন্তু ভারতবর্ষে ইংরেজদের শাসনামলে মোহাম্মদী নাম শুনলেই তাদেরকে ধরে পেটানো হচ্ছিল। তখন মোহাম্মদ হোসেন বাটালভি তিনি ইংরেজদের সাথে, এখানে পরিষ্কার শব্দ এসছে, তখন ইংরেজদের সাথে ইংরেজ সরকারের খেজমতে বিভিন্ন উপকার করলেন এবং তারপরে বললেন যে সরকারি কাগজপত্র থেকে কেটে ওই নামটা মোহাম্মদী নামটাকে কেটে তাদের কাছে দরখাস্ত করলেন যে আমাদেরকে নাম রাখা হোক আহলে হাদিস, আমাদেরকে নাম রাখা হোক। এটা কত সালে হয়েছিল? আহলে হাদিস ইংরেজি সাল হচ্ছে 1952 সনেতে এই ঘটনাটার তখন লিপিবদ্ধ হয়েছিল। এ সমস্ত তথ্য এখানে লম্বা দিয়েছে যে এই আহলে হাদিস নামটা ভারতবর্ষের ইংরেজ শাসনামলে হয়েছিল। আর তখন ইংরেজদের শাসনামলে এটা হওয়ার পরে একটা বই লেখা হয়, যেটা লিখেছিল ওই সময় আহলে হাদিসদের বিখ্যাত একটা আলেম, যখন ভারত ছাড়ো আন্দোলনের ওপরে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলে, বড় বড় আকাবিরে দেওবন্দের ওলামা যারা, সাউলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ ছেলে এরা যারা ছিলেন, শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলে, এই যে ওনার তফসির আমার সামনে, তো এরা সব বড় বড় আকাবির ওলামারা যখন জিহাদকে ফরজে আইন করে দিয়েছিল যে ইংরেজদের বিরুদ্ধে এখন লড়াই করে ভারতকে স্বাধীন করতে হবে, ভারতের সরজমিন থেকে ইংরেজদেরকে তাড়াতে হবে, এই আন্দোলনে যখন জিহাদকে ফরজে আইন ফতোয়া দিল, ওই সময় ইংরেজদের খোসামত তোসামত করে নিজেদের নাম আহলে হাদিস রাখলেন এবং বই লিখলেন যে ইংরেজদের রাজত্বতে মুসলমানদের জন্য ইংরেজদের সাথে লড়াই করা হারাম, এর উপরে বই লিখলেন। বইয়ের নামও এখানে দিয়ে দিয়েছি, পুরো বই লিখলেন। পুরো কেতাবটা তো এই বইটা লিখেছে আমাদের একজন দিনাজপুরের আলেম, খুব বিখ্যাত আলেম, অনেক বয়স হয়ে গিয়েছে, তিনি লিখেছেন লা মাযহাবিদের রহস্য ফাঁস, বিখ্যাত। আমি তো সময় সংক্ষিপ্ত বলে আমি কথা কাটছাট করে বলছি, নাহলে আমি আরও কথা বলতাম। তো সেই জন্য এদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে, নয়তো এদের যে বিষক্রিয়া, এদের যে মিথ্যাবাদিতা, যে হাদিসের নামে জালিয়াতি করে মানুষকে কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে। এই যে আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেখিয়েছি যে তাদের ওলামা হজরতরা যখন বুখারীর রাবিকে রিজেক্ট করার জন্য তাকে মিথ্যুক বলছে, আর তাদের কেতাব এখনো জলজল করছে তাদের কেতাব। তো এবারে আপনি বুঝে নেন, ইউটিউবে যে আপনারা বক্তব্য শোনেন, যার বক্তব্য শুনছেন তার আপনি ইতিহাস জানেন, তার ব্যক্তি চরিত্র জানেন, সে ঘরে কি করে তার পাড়া থেকে রিপোর্ট নিয়েছেন? যখন নিচ্ছেন না, তার থেকে ইলিম হাসিল করতে পারবেন না, কারণ তারা হতে পারে যে জালিয়াতি লোক, কিন্তু ইউটিউবে বড় পাগড়ি বেঁধে, এটা তো খতিবে বাগদাদির একটা কেতাব আছে, পাগড়ির প্যাঁচ দেখে আর জামার লম্বাই দেখে লোককে আল্লাহওয়ালা বলো না, বরং তার পুরো চরিত্রের খোঁজ খবর নাও। যেমন মেয়েকে বিয়ে দিতে গেলে যখন তার সে ছেলেটার পুরো খোঁজ খবর, পুরো বায়োডাটাকে আমরা তহকিক করে নিই। তো ইলিম কার থেকে আপনি শিখছেন, কার থেকে জ্ঞান হাসিল করছেন, তার পুরো বায়োডাটা, তার পুরো চরিত্রিক মানে পুরো জেরক্স আপনাকে নিয়ে নিতে হবে, তবে আপনি সহি পথের ওপরে থাকতে পারবেন, নয়তো আপনি সহি পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাবেন। এই সমস্ত কথাগুলো লোক তো হাদিসের ওপরে কোরবান। লোক যখন দেখবে যে না, এরকম কথা, আজে বাজে কথা ইমাম আবু হানিফা লিখেছে, এরকম আজে বাজে কথা এই হাদিসের ঝুট হাদিস হানাফিরা পেশ করেছে, যখন এই সমস্ত স্বরূপ উন্মোচন আমরা করব। আর বলেছেন হাদিস পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামাদের একটা জমাত, ওলামাদের একটা জমাত। আপনারা বলবেন জালাল এরকম কেন করতেছেন? এ তো নবীজির অঙ্গীকার আছে, আমাকে করতেই হবে। আপনারা বলতে পারেন জালাল কেন করছে? নবীজি তো অঙ্গীকার নিয়ে নিয়েছেন আমাদের থেকে যে ওলামাদের একটা জমাত সর্বদা তারা বাতিল আর জাহেলদের অপব্যাখ্যা থেকে দিনকে রক্ষা করবে। তো কেউ যদি জামানার ওপরে কেউ যদি দিনকে অপব্যাখ্যা করে পেশ করে, আল্লাহ পাক এরকম অনেক বান্দা তৈরি করে রেখেছেন যে বান্দারা দিনের সহি রূপেতে, যেরকম দেওবন্দিয়াতের আমি পুরো বলেছি, সহি রূপেতে আবার দিনের সমস্ত আসল সকলকে মানুষের সামনে পেশ করবে, এরকম অনেক বান্দা তৈরি করে রেখেছেন। নবীজির হাদিসে কোন ব্যক্তি নবীজির হাদিসের সাথে কোনো জাল কথা ঢুকিয়ে দিয়েছেন, এরকম কথার লোক যেমন তৈরি আছে, এ তো নবীজির ব্যাপারে তো তৈরি থাকবেই। কিন্তু আল্লামা ইকবাল
রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা ইকবালের কালামের মধ্যে যদি কোনো অন্য মানুষের কালাম ঢুকিয়ে দেওয়া হয়, এরকমও মানুষ আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন যে আল্লামা ইকবালের কালাম কোনটা আর অন্য মানুষের কালাম কোনটা আলাদা করার মতো যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুতরাং ওলামাদের থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়ে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক আছে যে হার জামানায় ওলামাদের একটা জামাত এই জাহেল আর মূর্খদের অপব্যাখ্যা থেকে দিনকে রক্ষা করার জন্য এই কাজ করবে। সেই জন্যে আমরা সচেতন হই। এই সমস্ত দল যদি আমাদের এলাকায় তৈরি হয় এবং আমাদেরকে যদি প্রচারের মাধ্যমে বিভিন্ন এলাকায় আমরা বিভিন্ন খবর পাচ্ছি আর খবর আসে আমাদের কাছে, এই সমস্ত কারণেই, অপব্যাখ্যার কারণে, যখন আমরা গিয়েছিলাম এই কিছুদিন আগেই এতে একটা ঘটনা ঘটেছে আমাদের কি বলে এই হুঙ্গুরহাটিতে ঘটনা ঘটেছে, আমার কাছে এসেছিল ওখানকার ছেলেরা। তো ওখানে ওরকম, তো ওখানে আমরা গিয়েছিলাম মোনাজেরার জন্য। যখন গিয়েছি যে ভদ্রলোক শেখায় ওখানে, তখন বলছেন আপনি এসছেন, আমরা তো বিরোধী কথা বলি না। ও আমরা এসে গেলে আর বিরোধী কথা বলে না, আর যখন আমরা না থাকি তখন বহুত বিরোধী কথা বলে। তো সেদিনকে কি হয়েছিল, আমাদের মিন্টু ভাই গিয়েছিলেন ওখানে, তো ও সব জানে ব্যাপারটা। তো এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। ঈমানের ব্যাপারে, আমলের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমাদের প্রত্যেকটা সময় সচেতন থাকতে হবে। কার থেকে এই বয়ান শুনতেছি, কার বয়ান শুনছি ইন্টারনেটে, যার তার বয়ান এসে গেল ইন্টারনেটে, ফেসবুকে ব্যাস শুনে নিলাম না, তার পুরো জিন্দগির পুরো ডিটেলস নিতে হবে, তবে তার বয়ান শোনা যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক নাত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।